আজকে আমরা দেখতে যাচ্ছি সোর পাহাড়, যেখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন হিজরতের সময়। অনেক আলেমগণের মতে এই পাহাড়ের চূড়ায় উঠে যে কোনো দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা যে পাহাড়টি দেখব, এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে রহমত, অর্থাৎ রহমতের পাহাড়। এই পাহাড়টি দুটি কারণে বিখ্যাত। প্রথমটি হলো হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম এই পাহাড়েই মিলিত হন। জান্নাতের নিষিদ্ধ ফল ভক্ষণ করার ফলে মহান রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে শ্রীলঙ্কায় এবং হাওয়া আলাইহিসসালামকে সৌদি আরবে প্রেরণ করেন। দীর্ঘ অনেক বছর পর আদম আলাইহিসসালাম হঠাৎ হাওয়া আলাইহিসসালামকে জেদ্দা থেকে আসতে দেখেন এবং তিনি তার কাছে ছুটে যান। এই পাহাড়ে থাকা অবস্থায় আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হন। বিখ্যাত হওয়ার পিছনে দ্বিতীয় কারণটি হলো 632 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ এই পাহাড়ে থাকা অবস্থায় দিয়েছিলেন। প্রতি বছর দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মুসলমান এই পাহাড়ে ছুটে আসেন। আলেমগণের মতে এই পাহাড়ে